বর্তমান সমাজে চাকরি পাওয়া অনেক কঠিন ব্যাপার। পড়াশোনা শেষ করে নানা জায়গায় ইন্টারভিউ দেওয়া, চাকরি না পেয়ে নানানজনের নানা রকম কথাবার্তা শোনা, আর কেউ যদি পড়াশোনা না করে তাহলে তো তার 12টা বেজেই রয়েছে। অনেকের আবার চাকরি না থাকার কারণে সময় মতো বিয়ে করতে পারে না। তাই এই বেকারত্ব সমস্যাটির সমাধান করা যায় আর সহজ কিছু করে জীবনের সুখ পাওয়া যায়। এর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ছোটোখাটো বিজনেস শুরু করা যায়। আর পাশাপাশি যারা বিজনেস করতে গিয়ে অসফল হচ্ছেন তারাও আজকের এই আইডিয়াগুলো দেখলে বুঝতে পারবেন বিজনেস শুরু করার আগে কি করা উচিত ছিল এবং বিজনেস চলাকালীন কি কি বিষয় খেয়াল রাখতে হবে। আসুন তাহলে আইডিয়াগুলো জেনে নিন। পারফেক্ট আইডিয়া নাম্বার 1, হ্যাভ অ্যান আইডিয়া অ্যান্ড কনসিডার ইফ ইট ইজ পসিবল। বিজনেস শুরু করার আগে অবশ্যই জেনে নিতে হবে কোন ধরনের বিজনেস করা যাবে। অল্প টাকায় কি কি বিজনেস করা যায় সেটা খুঁজে বের করতে হবে। টাকা ছাড়াও কিছু বিজনেস শুরু করা যায়, সেগুলো অনলাইন বেসিস। তাই অনলাইন সম্পর্কে কতটা জানি বা বুঝি সে ব্যাপারটাও মাথায় রাখতে হবে। বিজনেস করা যেতে পারে ফাস্টফুডের দোকান, ছোটদের ড্রেসের দোকান, বড়দের ড্রেসের দোকান, বিউটি পার্লার, সেলুন, মুদি দোকান, রেস্টুরেন্ট, ইভেন্ট পরিচালনা করা, জুয়েলারির দোকান, কসমেটিক্সের দোকান, অনলাইন মার্কেটিং। এসব নানা রকম বিজনেস যা আপনাকে খুঁজে নিতে হবে কোনটি আপনি পারবেন, কোনটি আপনার করতে ভালো লাগবে। আর অবশ্যই মনে রাখতে হবে সেই বিজনেসে আপনি অনেক বেশি সময় দেবেন, কারণ এর ফলটা আপনাকেই ভোগ করতে হবে। পারফেক্ট আইডিয়া 2, মেক এ বিজনেস প্ল্যান। বিজনেস শুরু করার আগেই একটি বিজনেস প্ল্যান তৈরি করতে হবে, যেখানে থাকবে কত টাকা খরচ হবে, কিভাবে কাস্টমারকে শুরুতেই সন্তুষ্ট করা যাবে, প্রোডাক্টের প্রাইস কেমন থাকলে কাস্টমার সন্তুষ্ট থাকবে, প্রোডাক্ট অবশ্যই উন্নত মানের রাখতে হবে। এই সকল বিষয়গুলো অবশ্যই লিখে রাখতে হবে। বিজনেসে কোনো ধরনের সমস্যা আসলে কিভাবে সমাধান করা যাবে তা আগে থেকে মাথায় রাখতে হবে, প্রয়োজনে লিখে রাখতে হবে। পারফেক্ট আইডিয়া 3, প্ল্যান এ গুড লোকেশন। বিজনেস শুরু করার আগে অবশ্যই একটা ভালো জায়গা সিলেক্ট করতে হবে। সেই জায়গার খরচ, সেই জায়গায় কেমন পরিমাণ কাস্টমার আসে, জায়গাটি পরিচ্ছন্ন কিনা, এইসব নানা বিষয় জেনে নিতে হবে। প্রয়োজনে নিজে কয়েকদিন গিয়ে দেখতে হবে সুইটেবল কিনা। লোকেশন পছন্দ হলে এবার সেই দোকানের মালিকের সাথে কনফারেন্স করতে হবে, যাতে তিনি কম খরচে দোকানটি আপনাকে দিতে রাজি হয়। এতে করে আপনার বাজেটের সুবিধা হবে। অবশ্যই মনে রাখবেন সব সময় দোকানের মালিকের সাথে সুসম্পর্ক মেনটেন করতে হবে। এতে করে আপনার কোনো ঝামেলা হবে না, আর কোনো ঝামেলা হলেও সে আপনাকে সাহায্য করবে। তাই এই বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে। আর কেউ যদি নিজেই ওই দোকানের মালিক হয়ে থাকেন তাহলে তো আর কোনো সমস্যাই নেই। পারফেক্ট আইডিয়া 4, গেট ফাইন্যান্সিং। বিজনেসের শুরুতে অনেকে অল্প টাকার কারণে বিজনেস শুরু করার সাহস পান না। আবার অনেকের বিজনেস চলাকালীন সময়ে আর্থিক সমস্যার দেখা দেয়, আর সে সময় অনেকে ভেঙে পড়ে বিজনেস বন্ধ করে দেন। তাই এই সময়গুলোতে কিভাবে আর্থিক সুবিধা পাওয়া যাবে সেই ব্যবস্থা মাথায় রাখতে হবে। এ সময় বিভিন্ন ব্যাংকের সাথে কথা বলে জানা যেতে পারে কোন ব্যাংক কেমন পরিমাণ বিজনেস লোন দেন, তাদের ইন্টারেস্টের পরিমাণ কেমন, কতটা সময় তারা সাহায্য করবে, এই সকল নানান বিষয়। এরপর আপনি আপনার ব্যবসা শুরু অথবা মাঝামাঝি যাই হোক, আপনি আপনার ব্যবসার আর্থিক সমস্যা দূর করতে পারবেন। পারফেক্ট আইডিয়া 5, শাট আউট ক্রিটিসিজম। বিজনেস চলাকালীন সময় অথবা বিজনেস শুরু করছেন, এটা শুনে অনেকেই অনেক আবল তাবল কথা বলতে পারে, অনেকে খোঁচা মারতে পারে আপনার বিজনেস নিয়ে। এ সময় তাদেরকে কোনো কথা বা খারাপ আচরণে নয়, বরং কাজ করে সফল হয়ে দেখিয়ে দিতে হবে। মনে রাখবেন সবাই সবার ভালো চাইলে এই পৃথিবীতে কোনো সমস্যাই থাকতো না।
তাই এগুলো গুরুত্ব দেওয়া যাবে না। বিজনেসে কোনো ঝামেলা হলে অন্যের কথা শোনা যাবে না। যা করার নিজের বুদ্ধি ও বিবেচনা দিয়ে করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরের ভিডিও কোন টপিকে চান তা কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।